আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা দেখব লজিক্যাল অপারেটরস কি এবং লজিক্যাল অপারেটরস কিভাবে প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে কাজ করে। এবং আজকের এই ভিডিওতে আমরা এই থিওরিটুকু আলোচনা করে সরাসরি প্র্যাকটিক্যালি প্রোগ্রাম করে দেখব যে লজিক্যাল অপারেটরস কিভাবে কাজ করে। আমরা দেখতে পাচ্ছি এখানে লজিক্যাল অপারেটরস তিন ধরনের হয়: লজিক্যাল এন্ড, লজিক্যাল অর এবং লজিক্যাল নট। এবং এই পাশে তার সিম্বলগুলো দেওয়া আছে, অর্থাৎ যখন আমি প্রোগ্রামে অ্যাপ্লাই করব তখন লজিক্যাল এন্ডের জন্য এই অপারেটর, লজিক্যাল অরের জন্য এই অপারেটর এবং লজিক্যাল নটের জন্য এই সিম্বল আমরা ইউজ করব। এখানে কিছু एग्जांपल দেয়া আছে যে কিভাবে লজিক্যাল এন্ড অর নট অ্যাপ্লাই করতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে x লেস দেন 5, লজিক্যাল এন্ড x লেস দেন 10। তো এই অংশটুকু হচ্ছে কন্ডিশন। এখানে কম্পারিজন অপারেটর ইউজ করা হয়েছে। এগুলো কম্পারিজন অপারেটর লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, নট ইকুয়াল, এগুলো হচ্ছে কম্পারিজন অপারেটর। তো কম্পারিজন অপারেটর শিখে তারপর লজিক্যাল অপারেটর শিখতে হবে, তাহলে খুব ইজি হবে আমাদের জন্য। তাহলে এখানে তারা কি বলছে এটা একটু দেখি যে লজিক্যাল এন্ড অপারেটর কিভাবে কাজ করে। তারা বলছে রিটার্নস টু ইফ বোথ স্টেটমেন্ট আর ট্রু। এটার মিনিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে একটা কন্ডিশন। যদি এমন হয় কন্ডিশনটা সত্য হয়, আবার এখানে আরেকটা কন্ডিশন, এখানে তারা বলতেছে এটা স্টেটমেন্ট, অসুবিধা নাই। তাহলে এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, অথবা আমি বলতে পারি এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন। যখন এই কন্ডিশনও সত্য হবে, এই কন্ডিশনও সত্য হবে, তখন এই লজিক্যাল এন্ড অপারেটর কি করবে, সম্পূর্ণটার রেজাল্ট হচ্ছে দিবে, এই সম্পূর্ণ রেজাল্ট হচ্ছে ট্রু। আমি এটা যদি এইভাবে মুখস্থ করি, এটা মনে থাকবে যে লজিক্যাল এন্ড অপারেটরের ক্ষেত্রে শুধু এইটুকু মনে রাখবো যে যতগুলা কন্ডিশন থাকবে সবগুলা কন্ডিশনে যখন সত্য হবে, সবগুলা স্টেটমেন্টই যখন সত্য হবে, তখন আলটিমেটলি লজিক্যাল এন্ড অপারেটর রেজাল্ট রিটার্ন করবে কি, ট্রু। এটা অনেক সময় দেখা যায় আমার মনে নাও থাকতে পারে, দেখা যায় দিনের পরিক্রমায় আমি এটা ভুলে যাচ্ছি। তাহলে আমরা এমনভাবে একটা উদাহরণের সাহায্যে শিখবো যেন এটা মনে থাকে, উদাহরণ দিয়ে শিখলে মনে থাকে। আমরা উদাহরণের জন্য এখানে একটা ট্রুথ টেবিল নিয়ে রাখছি। বিষয়টা এমন, যেহেতু এখানে আমি দুইটা স্টেটমেন্ট বা দুইটা কন্ডিশন নিয়ে কাজ করতেছি, এমন হতে পারে যে প্রথম কন্ডিশনও মিথ্যা, দ্বিতীয় কন্ডিশনও মিথ্যা। তো মিথ্যা কন্ডিশনগুলোকে 0 দ্বারা রিপ্রেজেন্ট করলাম আর এবং ট্রু গুলাকে 1 দ্বারা। তাহলে কম্বিনেশন কেমন হতে পারে, প্রথম কন্ডিশনও মিথ্যা হতে পারে, পরেরটাও মিথ্যা হতে পারে, অথবা হতে পারে একটা মিথ্যা একটা সত্য, একটা সত্য একটা মিথ্যা, অথবা হতে পারে দুইটাই সত্য। তখন রেজাল্ট কি আসবে এবার বুঝি। যেহেতু লজিক্যাল এন্ড করতেছি, আমি যদি একজন শিক্ষক, আমি একটা উদাহরণ দেই। আমি বললাম আমার দুইজন স্টুডেন্ট, একজন স্টুডেন্ট হচ্ছে এ আর একজন স্টুডেন্ট বি। আমি বললাম এ এবং বি আমার সাথে দেখা করো। আমি কি বলছি, যেহেতু এন্ড অপারেটর, এন্ড মানে এবং, আমি বললাম এ এবং বি আমার সাথে দেখা করো। ঘটনা কি হলো, এও আমার সাথে দেখা করে নাই, বিও আমার সাথে দেখা করে নাই। আউটপুট কি, শূন্য। তারপরের সিনারিওতে কি দেখতে পাচ্ছি, এ দেখা করে নাই কিন্তু বি আমার সাথে দেখা করেছে। আউটপুট কি, শূন্য। কেন? কারণ আমি বলছি এ এবং বি আমার সাথে দেখা করো, মানে বাধ্যতামূলক দুজনকে আমার সাথে দেখা করতে হবে। তৃতীয় সিনারিতে কি দেখতে পাচ্ছি, এ দেখা করেছে কিন্তু বি দেখা করে নাই, আউটপুট শূন্য। কিন্তু পরের সিনারি কি দেখতে পাচ্ছি, এ এবং বি দুজনেই আমার সাথে দেখা করেছে, তার মানে আউটপুট হচ্ছে ট্রু বা 1। তার মানে এটার মিনিং হচ্ছে এন্ড মানে এবং, অর্থাৎ লজিক্যাল এন্ড অপারেটর দুইটা কন্ডিশনের মাঝখানেই তো সংযুক্ত থাকবে। যদি দুইটা কন্ডিশনই সত্য হয় তখনই রেজাল্ট সত্য দিবে, আদারওয়াইজ ফলস। এবার আমরা চলে আসি লজিক্যাল অর। লজিক্যাল অর ঠিক তার বিপরীত। আমরা যদি এখানে উদাহরণ দেই, উদাহরণে আমরা কি দেখতে পাচ্ছি, অর শব্দের অর্থ কি, অথবা। আমি যদি সেম উদাহরণটা দেই, আমি বললাম এ অথবা বি আমার সাথে দেখা করো, তাহলে ঘটনা কি ঘটবে, আমি বলছি এ অথবা বি আমার সাথে দেখা করো, কিন্তু প্রথম সিনারিতে আমি দেখতে পাচ্ছি এ এবং এ অথবা বি কেউ দেখা করে নাই, তাই রেজাল্ট শূন্য। পরের ধাপে কি দেখতে পাচ্ছি, এ দেখা করেনি কিন্তু বি আমার সাথে দেখা করেছে, কারণ আমার কথা এটাই ছিল এ অথবা বি আমার সাথে দেখা করলো, তাহলে যে কোনো একজন দেখা করলেই রেজাল্ট কি আসবে, ট্রু। যে কোনো একজন দেখা করলেই রেজাল্ট ট্রু। কিন্তু যদি এমন হয় দুইজনই আমার সাথে দেখা করেছে, আমি বলেছি এ অথবা বি আমার সাথে দেখা করো, কিন্তু তারা দুইজনই আমার সাথে দেখা করেছে, ওয়েল আরো ভালো, তার মানে রেজাল্ট হচ্ছে ট্রু। তাহলে আমরা যখনই লজিক্যাল অর অপারেটর অ্যাপ্লাই করব, আমরা এখান থেকে মনে রাখতে পারি কি বলছে, যে ইফ ওয়ান স্টেটমেন্ট ইজ ট্রু, রেজাল্ট রিটার্ন করবে ট্রু। তার মানে লজিক্যাল অর অপারেটর যখন দুইটা কন্ডিশনের মাঝখানে অ্যাপ্লাই করব, তখন দুইটা কন্ডিশনের মধ্যে যেই কোনো একটা কন্ডিশনও যদি সত্য হয়, রেজাল্ট দিবে সত্য। আর যদি দুইটাই সত্য হয় তাহলেও সত্য। আমরা এই ট্রুথ টেবিল দেখে তাই বুঝতে পারছি, যদি এমন হয় যে কোনো কন্ডিশনই সত্য হয় নাই, তখনই মূলত রিটার্ন করবে ফলস। আর নট কি হবে, এই সম্পূর্ণটা রেজাল্ট যদি হয় ট্রু, তার সামনে নট লাগাই দিলে রেজাল্ট দিবে ফলস।
এখন আমরা সরাসরি প্রোগ্রাম করে দেখব যে লজিক্যাল অপারেটরস গুলা কিভাবে কাজ করে। আমি এখন সরাসরি চলে যাই অ্যাপাচি নেটবিনস। আপনারা চাইলে যে কোনো এডিটরে কাজ করতে পারেন। শুরুতে একটা প্রজেক্ট ওপেন করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যে অবশ্যই যেন প্রজেক্টটা জাভা অ্যাপ্লিকেশন এই ক্যাটাগরির মধ্যে থাকে। তারপর নেক্সটে ক্লিক করব। এখানে একটা নাম দিয়ে নিতে হবে, আমি দিয়ে নিলাম এবিসিডি, একটা নাম প্রজেক্টের নাম দেয়া যায়। তারপর ফিনিশ। আমরা জানি এগুলো হচ্ছে জাভাতে কমেন্ট, আমি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারি। এখানে কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা ক্লাস, এটা একটা ক্লাস এবিসিডি, যে নামে আমি প্রজেক্ট তৈরি করছি সেই নামে এই ক্লাস তৈরি হয়েছে এবং এই ক্লাসের ভিতরে মেইন নামে একটা মেথড আছে এবং এই মেথডের ভিতরে আমার এখানে কোড লিখতে হবে। তো আমরা এখন আপাতত শুধু এটুকুই জানি যে এই মেইন মেথডের ভিতরে আমাকে কোড লিখতে হবে এবং আমরা পরবর্তী ভিডিওগুলোতে শিখবো যে কিভাবে ক্লাস তৈরি করতে হয়, ক্লাসের বাইরে আবার কিভাবে ক্লাস তৈরি করতে হয়, ক্লাস ইনহেরিটেন্স কিভাবে করতে হয়, মেথড কিভাবে তৈরি করতে হয়, এগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। আমি এখানে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই, এর ভ্যালু 5, আরেকটা ভেরিয়েবল নিয়ে নেই যার ভ্যালু 6। আমরা জানি জাভাতে আউটপুট দেখতে গেলে লিখতে হয় system.out.print। এখানে আমি লজিক্যাল এন্ড অপারেটর অ্যাপ্লাই করি। আমি শুরুতে দিয়ে নিলাম এ গ্রেটার দেন বি, তারপর লজিক্যাল এন্ড অপারেটর, তারপরে এ লেস দেন বি। আমরা লজিক্যাল এন্ডের কাজ কি জানি, যে যখন দুইটা স্টেটমেন্ট বা দুইটা কন্ডিশনে যখন সত্য হবে তখন এই সম্পূর্ণটার রেজাল্ট আসবে সত্য, আদারওয়াইজ ফলস। আমরা যদি এই কন্ডিশনটা একটু খেয়াল করি, এর ভ্যালু 5, বি এর ভ্যালু 6, এর পরিবর্তে 5 বসাবো এবং বি এর পরিবর্তে 6 বসাবো, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, 5 6 থেকে কি বড়? যে আমরা জানি না, 5 6 থেকে বড় নয়, তাহলে এইটুকু অংশ কি হইল, মিথ্যা। আবার এই অংশটুকু যদি দেখি, এ লেস দেন বি, অর্থাৎ 5 লেস দেন 6, মানে 6 থেকে 5 ছোট, হ্যাঁ এই অংশটুকু সত্য। তাহলে আমরা জানি কি লজিক্যাল এন্ড অপারেটর কখন কাজ করবে, যখন দুইটা কন্ডিশনই সত্য হয় তখনই শুধু কাজ করবে, রেজাল্ট ট্রু রিটার্ন করবে। যেহেতু আমি দেখতে পাচ্ছি একটা ফলস একটা ট্রু, তাহলে আলটিমেটলি এই সম্পূর্ণটার রেজাল্ট আসবে ফলস। আমি যদি এখান থেকে রান দেই, দেখতে পাচ্ছি রেজাল্ট চলে আসছে ফলস। আচ্ছা, এখন আমি এখানে অ্যাপ্লাই করি নট ইকুয়াল, তাহলে কি হয় দেখি। এই যে আমি নট ইকুয়াল ইউজ করতেছি, এগুলো হচ্ছে কম্পারিজন অপারেটর। সো কম্পারিজন অপারেটর সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে। তাহলে আমি এখানে লিখছি এ নট ইকুয়াল বি, তাই এর ভ্যালু 5, বি এর ভ্যালু 6। তাহলে এইটার সমীকরণ কি দাঁড়ায়, এটা এরকম দাঁড়ায় যে 5 নট ইকুয়াল 6, মানে 5 এবং 6 সমান নয়। এটা স্বাভাবিক, 5 এবং 6 সমান নয় আমরাও জানি, কারণ 5 হচ্ছে 6 থেকে ছোট। তাহলে যখন এখানে বলছে 5 নট ইকুয়াল 6, 5 এবং 6 সমান নয়, তাহলে এইটা কি সত্য, সত্য কথা বলছে, ঠিক আছে। তার মানে এই অংশটুকু সত্য হইল। আবার এই অংশটুকু সত্য, কারণ 5 থেকে 6 বড়। তাহলে লজিক্যাল এন্ড কখন কাজ করবে, যখন তার সাথে সংযুক্ত দুইটা স্টেটমেন্টই যখন সত্য হয়, তখন এই সবটা মিলিয়ে আমার রেজাল্ট আসে ট্রু। এখন যদি আমি রান দেই, আমি দেখতে পাচ্ছি রেজাল্ট এখানে হচ্ছে ট্রু। এখন আমি ঠিক গেটার দিন ইউজ করলাম এবং এখানে লজিক্যাল এন্ডের পরিবর্তে লজিক্যাল অর ইউজ করলাম। তাহলে কি দেখতে পাচ্ছি, সিমিলার ওয়েতে 5 কি 6 থেকে বড় না, এই কন্ডিশন মিথ্যা এবং এই কন্ডিশন সত্য। তাহলে আমরা জানি লজিক্যাল অর মানে হচ্ছে অথবা, অর্থাৎ দুইটা স্টেটমেন্টের মধ্যে যে কোনো একটা স্টেটমেন্টে যদি সত্য হয়, যেহেতু অথবা বলছে যে কোনো একটা সত্য হলে আউটপুট কি আসবে, সত্য হবে। তাহলে এই অংশটুকু মিথ্যা এবং এই অংশটুকু কি সত্য। যেহেতু দুইটার মধ্যে একটা সত্য হয়েছে, তখন এই সম্পূর্ণটার রেজাল্ট কি আসবে, সত্য আসবে। আমি যদি এখান থেকে রান দেই, আমি দেখতে পাবো যে রেজাল্ট এখানে চলে আসছে ট্রু। এখন আমি যদি এখানে লজিক্যাল নট ইউজ করি তাহলে কি ঘটবে আপনারা বলেন তো। আমি যদি এখানে নট ইউজ করলাম, তাই না, আমরা কি দেখছি যে এইটুকু রেজাল্ট আসছে ট্রু, তার সামনে যখন নট লাগাই দিব তখন রেজাল্ট কি আসবে, ফলস। আমি যদি এখান থেকে রান দেই, দেখতে পাচ্ছি রেজাল্ট এখানে চলে আসছে ফলস।
এবং এই ছিল আজকের এই ভিডিও অ্যান্ড আই হোপ দ্যাট যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন কিভাবে লজিক্যাল অপারেটর প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে লজিক্যালি কাজ করে। ধন্যবাদ সবাইকে।